জুলদার প্রশ্নগুলোর একটা একটা করে খুব শর্টে উত্তর দেওয়ার চেষ্টা করছি। না না আপনার বক্তব্য, হ্যাঁ না না আমার বক্তব্য নয়, আপনি বলেছেন যে ওখানে হরিমূর্তিতে শিব কোথা থেকে এলো। সম্বলের কনসেপ্টটা ছিল যে যে কল্কি অবতার জন্মাবেন তিনি বিষ্ণু এবং শিবের মিলিত রূপ, যার ফলে ওখানে হ্যাঁ না সেটা হচ্ছে বিষ্ণু এবং হর শিবের মিলিত রূপ, যার ফলে ওখানে শুধু হরি মন্দির নয়, পুরো মন্দিরটা হচ্ছে হরি হর মন্দির। পুরাণে সেইভাবেই উল্লেখ আছে, ওটা হরি হর মন্দির। এটা হচ্ছে নাম্বার ওয়ান। দ্বিতীয় ব্যাপার হচ্ছে ইতিহাস কিন্তু ফ্যাক্ট, এটা না আবেগের জায়গা না ধর্মের জায়গা। আমি সেই জায়গাতে যার ফলে কোনোদিন যেতে চাই না, ফ্যাক্টকে স্বীকার করতে হবে। এইবার দেখা যাচ্ছে সম্বল নিয়ে গন্ডগোল আজ থেকে শুরু নয়। সম্বল নিয়ে প্রথম গন্ডগোল শুরু হয়েছিল 1879, তারপর 1891। কিসের পরিপ্রেক্ষিতে? কার্নিহাল বলে একজন এএসআই এর অফিসার, তিনি রিপোর্ট পাঠিয়েছিলেন ইংরেজ সরকারকে আলেকজান্ডার ক্যানিংহামের কাছে। সেই রিপোর্টে খুব পরিষ্কার লেখা আছে যে এখানে সিকান্দার লোদি 1899 থেকে 1503 তার রাজত্ব ছিল, তিনি 1499 থেকে 1503 তিনি সেখানে মন্দির ভেঙেছেন। পরবর্তীকালে কারণ তিনি ওখানে রাজধানী স্থাপন করতে চেয়েছিলেন, ইংরেজ ঐতিহাসিকরা বলছেন। পরবর্তীকালে 78 সালে যে গন্ডগোল বলা হলো, তার মূলে ছিল একজন যোধপুর ইউনিভার্সিটির অধ্যাপক, যিনি ইন্দিরা গান্ধীর অনুপ্রেরণায়, তার নাম হচ্ছে ব্রিজমোহন সরদার। তিনি একটি বই লিখেছিলেন এ সার্ভে হিস্ট্রি অফ সম্বল। সেখানে তিনি বিস্তারিত প্রমাণ দিয়ে বাবরনামা, আইনি আকবরী, ফিরোজি তারিকশাহী এই সমস্ত গ্রন্থ থেকে দেখিয়েছিলেন যে ওখানে তাণ্ডব চালানো হয়েছিল, মন্দিরগুলো ভাঙা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে 71-এ বইটা প্রকাশ হওয়ার পর 78-এ গণ্ডগোলের সূচনা হয়। সুতরাং এই গণ্ডগোল প্রথম হচ্ছে, এটা চেষ্টা নয়। ইতিহাসে একটা পর্ব ছিল যখন ধ্বংসের পর্ব। এই কলকাতায় দাঁড়িয়ে আমি 6 বছর ধরে যে কাজ করেছিলাম, দেখাতে পারি কলকাতার 50 কিলোমিটার রেডিয়াসের মধ্যে অন্তত 20টি মসজিদ, দরগা, মাজার আছে যেগুলো মন্দির ভেঙে তৈরি। সেটা দেখার জন্য কোনো ইতিহাস পড়ার দরকার নেই, ঐতিহাসিক হওয়ার দরকার নেই। আমার সঙ্গে যে কেউ যে কোনো দিন গেলে দেখিয়ে দেবো, আমি কলকাতা থেকে 50 কিলোমিটার রেডিয়াসের মধ্যে। এটা ফ্যাক্ট, এটা ধ্বংসের ইতিহাস, এটা ফ্যাক্ট। আরিফ বিল্লাহরা তো মানতে চান না। আরিফ বিল্লাহরা বলেন যে তাদের দেশটা ইসলামিক রিপাবলিক, বা তাদের দেশে ভারত যাদের মামার বাড়ি বিদায় করো তাড়াতাড়ি, বা হিন্দুদের দেশ বাংলাদেশ, সেটাও তারা মানতে চান না। কেন? বাংলাদেশে 3 প্রজন্ম বা 3 পুরুষ আগে সবাই তো হিন্দু ছিল বলেই বিশেষজ্ঞরা বলেন। এটা কি ঠিক না ভুল? এটা একদমই ঠিক। পুরো বাংলাদেশের ছত্রে ছত্রে, মানে আমি পরপর বলে যেতে পারি যে বাংলাদেশের নাম, গ্রামের নাম, বাংলাদেশের যেটা সব থেকে বড় দিঘি তার নাম রামসাগর, দিনাজপুর জেলাতে। বাংলাদেশের যে জায়গাগুলোতে গন্ডগোল হচ্ছে তার নাম শিবগঞ্জ। বাংলাদেশের যে এন্ট্রি সেটার নাম দেবদুয়ার, যেটা দেবদুয়ার। সুতরাং গোটা বাংলাদেশ জুড়ে সনাতন সংস্কৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে, অস্বীকার করার কোনো উপায় নেই। এমনকি বাংলাদেশের বিখ্যাত জায়গা গোপালগঞ্জ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।